আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, শুনছেন এবং এই কোরআন শিক্ষার সাথে সম্পৃক্ত হয়েছেন, আমরা মহা মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমরা তাজবিদ অধ্যায় 28তম ক্লাস থেকে আমরা তাজবিদ অধ্যায় শুরু করছি। এখানে যে তাজবিদ, 7 নং তাজবিদ এখন আমরা পড়ব ইনশাআল্লাহ। এটা হলো 33তম ক্লাস। 33তম ক্লাসে যে তাজবিদটি পড়া হবে সেটার নাম হলো মাদে আসলি। এই মাদে আসলিটা আমরা এখন বিস্তারিত একটু জেনে নিব। এটা আমরা তার পূর্বে অক্ষর যখন পড়ছিলাম তখন 7ম ক্লাসে, 7ম, 8ম, 9ম এই ক্লাসগুলিতেও এই মাদে আসলিটা পড়া হয়েছিল। তো এখন এইটা একটু বিস্তারিত আবার একটু জেনে নেই, যেহেতু এটা তাজবিদ অধ্যায়। তাজবিদ অধ্যায়ের মধ্যে এটা 7 নং তাজবিদ। এটা আমরা এখন একটু ছন্দ পড়ে নেই। মাদ অর্থ দীর্ঘ, পরা যেথায় উহা পাওয়া যায়, কুরআনুম মাজিদের সেই সব জায়গায় লম্বা করে পড়তে হয়। এখানে দেখেন মাদ্দুন শব্দ, যে মাদ্দুন শব্দ অর্থ দীর্ঘ পড়া। মাদ কি জিনিস দেখেন, এখানে এই মাদের অক্ষর কয়টা দেওয়া আছে? ওয়াও, ইয়া, আলিফ, এই 3 অক্ষরকে মাদের অক্ষর বলা হয়। মাদ মানে হলো দীর্ঘ। এটাকে লম্বা করে পড়তে হবে কোরআনুল মাজিদের মধ্যে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আমরা ইংরেজির মধ্যে একটা জিনিস, গ্রামার যখন আমরা পড়াই তখন টেন্সটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই টেন্স যেমন গুরুত্বপূর্ণ জিনিস, এখানেও এই তাজবিদ অধ্যায়ের মধ্যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এটা আমরা 4টি ক্লাসে সমাপ্ত করব। 4টি ক্লাস দিয়ে এই মাদে আসলিটা আমরা সমাপ্ত করব। আজকে শুধু প্রথম এই মাদে আসলি সম্পর্কে একটু জেনে নেই। দেখেন 7 নং তাজবিদ। 7 নং তাজবিদ। মাদ অর্থ দীর্ঘ, পরা যেথায় উহা পাওয়া যায়, কুরআনুম মাজিদের সেই সব জায়গায় লম্বা করে পড়তে হয়। ওয়াও, ইয়া, আলিফ, এই 3 অক্ষরকে মাদের অক্ষর বলা হয়। দেখেন এই 3টি অক্ষর হলো মাদের অক্ষর। এখানে একটা জিনিস একটু বাংলা দেখে নেই। বাংলাটা কীরকম দেখেন। রস্ব উ, এটা হইল রস্ব ই এবং রস্ব উ। বাংলাতে আমরা জানি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ পাওয়া যাবে 11টা। এই 11টার মধ্যে কার পাওয়া যাবে 10টা। এই 10টা কারের মধ্যে আমরা এখানে এই জিনিসটা আমরা পড়ছিলাম, পেশ জের জবর এই 3 চিহ্নকে হারকাত বলা হয়। ওইখানে আমরা যখন প্রথম পৃষ্ঠাতেই পড়ছিলাম, পেশের বাংলায় রস্ব উকার, জেরের বাংলায় রস্ব ইকার, জবরের বাংলায় আকার হয়। এই 3টাকে বাংলাতে বলা হয় কার, আর আরবিতে বলা হয় হারকাত। এই হারকাতটা এই 3টা জিনিসকে, পেশের জবর এই 3 চিহ্নকে হারকাত বলা হয়। পেশের বাংলায় রস্ব উকার, জেরের বাংলায় রস্ব ইকার, জবরের বাংলায় আকার হয়। এখানে দেখেন
আমি এখানে একটু বাংলা লিখে দিছি। এই অক্ষরটার নাম রস্য ই, আর এই হলো রস্য উ। বাংলাতে স্বরবর্ণের মধ্যে দুই রকম স্বর আছে, একটা হলো রস্য স্বর, একটা হলো দীর্ঘ স্বর। রস্যটা হলো খাটো, দীর্ঘটা একটু লম্বা করে পড়তে হয়। তো এখন দেখেন এটা তো লম্বা করে, অক্ষর তো আর লম্বা খাটো নেই, আসলে পড়ার সময় পড়তে হবে। এটা হলো ই, আর এটা হবে ই, একটু লম্বা করে পড়তে হবে। যারা ওই যে টিভিতে খবর যারা পড়েন এইগুলাকে ফলো করে, আর যারা প্রাইমারিতে যারা পিটিআই ট্রেনিং দেয় এই সম্পর্কে তাদের একটু অভিজ্ঞতা আছে ভালো। আমি অনেক শিক্ষকদের শিক্ষকতা করছি, দেখছি যে এরা এই সম্পর্কে অনেকেই প্রাইমারিতে যারা পড়ান এইগুলা সম্পর্কে তাদের একটু নলেজ একটু অনেকেরই কম আছে, অনেকেই জানে। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। এটা দেখেন রস্য ই মানে হইল খাটো, এটা হলো রস্য উ, এটা হলো দীর্ঘ ই, আর এটা হলো দীর্ঘ উ। এই দুইটা জিনিস কীরকম, যেরকম বাংলা দেখেন এমন একটা জিনিস আছে, এটা র। এখন যদি এটা রস্যকার দেন, এটাকে আমরা এরকমভাবে লিখি রু, এই যে দেখেন রু। তারপর দেখেন এই যে রু, এটা যদি দীর্ঘকারটা লেখেন, দীর্ঘকারটা এখানে এইভাবে হবে। এটা অবশ্য নিচে দেওয়া হয় না, এটা বিস্তারিত অনেক কিছু আছে। এই যে এটা হলো রু, এটা হলো রস্যকার, এটা হলো দীর্ঘকার। তো যাই হোক, এটা হলো বাংলার ব্যাপার। এখানে বাংলাটা একটু আমরা জেনে নিব যে না আমাদের এই জিনিসটা যারা আমরা বাংলা ভাষাভাষী মানুষ যেহেতু এটা আমাদের খুব উপকারে আসবে। দেখেন মরুষকার কি হলো, এটা মু, এটা মরুষিকার কি মি, মায়াকার কি মা। এটা আমরা আগে আরো বিস্তারিত বারবার পড়ছি। পেশের বাংলায় রস্য ও কার, জেরের বাংলায় রস্য ই কার, জবরের বাংলায় আকার হয়। এখন দেখেন এই জিনিসগুলাকে আমরা আবার এই যে দীর্ঘ করব। দীর্ঘটা কিভাবে করব দেখেন, এটা দেখেন এই যে বলছিলাম এই যে ওয়াও, এটা কি ইয়া, এটা কি আলিফ, এই তিনটা হলো মাদের অক্ষর। কোরআন মাজিদের মধ্যে ওয়াও থাকে পেশের সাথে, ইয়া থাকে জেরের সাথে, আলিফ থাকে জবরের সাথে, উল্টা পেশ খারা জের খারা জবর, এই ছয়টি মাদকেই মাদে আসলি বলা হয়। মাদ অর্থ দীর্ঘ, পরা যেথায় উহা পাওয়া যায়। কুরআন মাজিদের সেই সব জায়গায় লম্বা করে পড়তে হয়। এই জিনিসটা একটু ভালো করে আমরা দেখে নেই। এটা মোটা না যাবে না, পেশ লম্বা করা যাবে না, মিটা না যাবে না, জের লম্বা করা যাবে না, মাটা না যাবে না, জবর লম্বা করা যাবে না। এটা বৈজ্ঞানিক পদ্ধতির বইয়ের মধ্যে রমজান আলী উস্তাদজি যেভাবে লিখছেন, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে, ওনার বইটাতে ওইভাবে লেখা আছে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে। আমরা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমরা বলে দিছি, মোটা না যাবে না, পেশ লম্বা করা যাবে না, মিটা না যাবে না, জের লম্বা করা যাবে না, মাটা না যাবে না, জবর লম্বা করা যাবে না। এখানে দেখেন ওয়াও সাকিন নাই, এখানে ওয়াও সাকিন আছে, এখানে ইয়া সাকিন নাই, এখানে ইয়া সাকিন আছে, এখানে আলিফ নাই, এখানে আলিফ আছে। পার্থক্য হলো এটাই, এটাও পেশ এটাও পেশ, এটাও জের এটাও জের, এটাও জবর এটাও জবর। দেখেন এখানে শুধু পার্থক্য এইটুকুই যে এখানে ওয়াও সাকিন থাকলে এটা দীর্ঘ হয়ে যাবে, এটা পড়তে হবে মু। ওয়াও সাকিন ডাইনে পেশ পাইলে পেশলা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয় মি। ইয়া সাকিন ডাইনে জের পাইলে জেরলা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয় মা। খালি আলিফের ডাইনে জবর পাইলে জবরলা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। দেখেন এটা মরুষকার কি মু, এটা মরুষকার কি মু, এটা হলো মিম পেশ মু, এটা মরুষকার কি মু, এটা মিমজের মি, এটা রস্যিকার, এটা রস্যইকার। এই যে দেখেন আমরা যে কথাটা বলছিলাম রস্যইতে রস্যইকে, এটা খাটো করে পড়তে হবে মা, এখানে শুধু মা হবে। তারপরে দেখেন এটা মু, এই যে দীর্ঘস্বর, এই যে মু, এটা কি মি, এটা ময় দীর্ঘকার কি মু, আর এটা কি ময় দীর্ঘিকার মি, ময় দীর্ঘকার, এই যে দীর্ঘতে দীর্ঘ উকার। এটা আমরা এইভাবে যদি আমরা বুঝে নেই তাহলে এটা আমরা আরও সহজ হবে, কারণ কোরআনের মধ্যে আপনার প্রতিটা প্রায় শব্দের মধ্যে মাদে আসলি পাবেনই। ইনশাআল্লাহ পরে আরও বিস্তারিত যখন আমরা 29টা অক্ষর দিয়ে এই জিনিসটা আমরা এক্সাম্পল দিব, এখানে 29টা অক্ষর দিয়েই এইটা 29টা অক্ষর দিয়ে পড়বো, এইটা 29টা অক্ষর দিয়ে পড়বো, এইটা 29টা অক্ষর দিয়ে পড়া হবে।
তারপরে আপনাদের আরও দেখা যাবে অনেক সহজ হবে। এটা আমরা আরও অক্ষর যখন পড়ছিলাম তখন এটা অক্ষর বানানোর সময় আমরা এটা বিস্তারিত বলছিলাম। দেখেন এইটা একটু আমরা এখন পড়ে নিই। মোটা আনা যাবে না, পেশ লম্বা করা যাবে না, মু ওয়াও সাকিন ডাইনে পেশ, ওয়াও সাকিন ডাইনে পেশ পাইলে পেশলা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয় মু, উল্টা পেশলা অক্ষরকেও এক আলিফ লম্বা করে পড়তে হয়, মিটানা যাবে না, জের লম্বা করা যাবে না, মি ইয়া সাকিন ডাইনে জের পাইলে জেরলা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয় মি, খারাজেরলা অক্ষরকেও এক আলিফ লম্বা করে পড়তে হয়, মাটানা যাবে না, জবর লম্বা করা যাবে না, মা খালি আলিফের ডাইনে জবর পাইলে জবরলা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয় মা, খারা জবরলা অক্ষরকেও এক আলিফ লম্বা করে পড়তে হয়। এই 6টি মাদকে মাদে আসলি বলা হয়। ওয়াও সাকিন ডাইনে পেশ, ইয়া সাকিন ডাইনে জের, খালি আলিফের ডাইনে জবর, উল্টা পেশ খারা জের খারা জবর, এই 6টি মাদকে মাদে আসলি বলা হয়। দেখেন এটাও দেওয়া কারণ হলো এটা দেখেন এটাও পেশ এটাও পেশ, এটাও জের এটাও জের, এটাও জবর এটাও জবর। পার্থক্য হলো এটা টেনে পড়া যাবে না, মু টেনে পড়া যাবে না, মু টেনে পড়তে হবে, কারণ ওয়াও সাকিন ডাইনে পেশ পাইলে পেশওয়ালা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয়, উল্টা পেশওয়ালা অক্ষরকেও এক আলিফ লম্বা করে পড়তে হয়। এই 6টি মাদকেই মাদে আসলি বলা হয়। এই মাদে আসলি থেকে আমরা আরও অনেক মাদ পাওয়া যাবে, বেশ অনেকগুলি মাদ পাবো, ওগুলা তখন যখন একটা একটা করে পড়া হবে এটা থেকেই সবগুলা মাদের উৎপত্তি হবে। তবে মূল হইল এটাই কি মাদে আসলি। এটাকে কোনো কোনো কিতাবের মধ্যে কোনো কোনো তাজবিদের কিতাবের মধ্যে লেখা আছে মাদে তবাই মাদে জাতি মাদে আসলিকেই বলা হয়। ওয়াও সাকিন ডাইনে পেশ, ইয়া সাকিন ডাইনে জের, খালি আলিফের ডাইনে জবর, উল্টা পেশ খারা জের খারা জবর, এই 6টি মাদকেই মাদে আসলি বলা হয়। আমি বইটাতে অবশ্য লিখে দিছি মাদে তবাই মাদে জাতি মাদে আসলিকেই বলা হয়। আমরা 33তম ক্লাসে এই জিনিসটাই শুধু আমরা জেনে নিলাম। দেখেন বাংলা দিয়ে এটা আপনাকে বুঝিয়ে দিলাম যে দেখেন এটা মরিষিকার কি মু, মরিষিকার মি, মায়াকার কি মা, মু টানা যাবে না, পেশ লম্বা করা যাবে না, মি টানা যাবে না, জের লম্বা করা যাবে না, মা টানা যাবে না, জবর লম্বা করা যাবে না। পরবর্তীতে অবশ্য এই জিনিসটা থাকবে না, চারটা থাকবে না, এটা শুধু একটা চার্ট আমরা ব্যবহার করলাম। পরবর্তীতে 29টা অক্ষর দিয়ে শুধু এই জিনিসটা পড়া হবে, যেরকম মোটা আনা যাবে না, পেশ লম্বা করা যাবে না, মু ওয়াও সাকিন ডাইনে পেশ পাইলে পেশলা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয় মু, উল্টা পেশলা অক্ষরকেও এক আলিফ লম্বা করে পড়তে হয়। তারপর দেখেন এখানে যদি আমরা আরেকটা অক্ষর দিয়ে দিই যে উটা আনা যাবে না, কি উটা আনা যাবে না, পেশ লম্বা করা যাবে না, উ ওয়াও সাকিন ডাইনে পেশ পাইলে পেশলা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। তারপর মনে করেন বা দিয়ে পড়লাম, এভাবে 29টা অক্ষর দিয়ে আমাদের এখানে পড়া হবে। যেরকম মিটা আনা যাবে না, জের লম্বা করা যাবে না, মি ইয়া সাকিন ডাইনে জের পাইলে জেরলা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয় মি, খারাজেরলা অক্ষরকেও এক আলিফ লম্বা করে পড়তে হয়। মাটা আনা যাবে না, জবর লম্বা করা যাবে না, মা খালি আলিফের ডাইনে জবর পাইলে জবরলা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয় মা, খারা জবরলা অক্ষরকেও এক আলিফ লম্বা করে পড়তে হয়। এটা ধরেন এরকম ইটা আনা যাবে না, জের লম্বা করা যাবে না, ইয়া সাকিন ডাইনে জের পাইলে জেরলা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয় ই, খারাজেরলা অক্ষরকেও এক আলিফ লম্বা করে পড়তে হয়। তারপরে কি আটা আনা যাবে না, এবার 29টা অক্ষর দিয়ে আমরা পড়ব ইনশাআল্লাহ। আটা আনা যাবে না, জবর লম্বা করা যাবে না, আ খালি আলিফের ডাইনে জবর পাইলে জবরলা অক্ষরকে এক আলিফ লম্বা করে পড়তে হয় আ, খারা জবরলা অক্ষরকেও এক আলিফ লম্বা করে পড়তে হয়। যাই হোক এটা আমরা 33তম ক্লাসে এই মাদে আসলি সম্পর্কে একটু জেনে নিলাম। এগুলা অক্ষর দিয়ে যখন পড়ব আরও আমাদের আয়ত্তে চলে আসবে। তবে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো এই, আমরা যদি 1 থেকে 33তম ক্লাস মানে 1 নম্বর ক্লাস না হলে 2 নম্বর পড়া যাওয়া যাবে না, 2 নম্বর না হলে 3 নম্বরে যাওয়া যাবে না। এইখানেও যেমন আমরা তাজবিদ শুরু করলাম, 28তম তাজবিদ যদি আপনার না হয় তাহলে 29তম ক্লাসে যাওয়া যাবে না। এইভাবেই প্রত্যেকটা ক্লাস মানে একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত।
এই জন্য আপনাকে শিখতে হইলে, কোরআন পড়তে হইলে, জানতে হইলে একটা ক্লাসকে ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে আমার সাথে মোবাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে অথবা এই যে ফোন নম্বর দেওয়া আছে, এটাতে যোগাযোগ করতে পারবেন। আর বইটিও যদি আপনি নিতে চান, এই বই পেতে হলে এই 2 নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। বইটা যদি সাথে থাকে তাহলে আপনাদের আরও সুবিধা হবে। এটা শুধু স্যাম্পল দেওয়া আছে। আর আমরা যে ট্রেনিং প্রশিক্ষণের মধ্যে শিক্ষক শিক্ষিকা তৈরি করি, এখানে দেওয়া আছে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষক প্রশিক্ষিকা ব্যতীত কারো পক্ষে এই বই পূর্ণাঙ্গ শিক্ষা দেওয়া সম্ভব নয়। তবে ট্রেনিং প্রাপ্ত শিক্ষক লাগবে আপনাকে শিখাইতে হলে। যাই হোক, এটা যেহেতু আমরা এটা আপনাদেরকে স্যাম্পলটা দিচ্ছি, এটাতে আপনার অনেক উপকার হবে কোরআন শিক্ষার জন্য। আর যদি কোনো অক্ষরের উচ্চারণ আর বুঝতে না পারেন তাহলে ফোনে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে আর সর্বশেষ যে কথাটি আমি বলতেছি সেটি হলো এই, কোরআন যদি আপনি পড়েন, মান করাল কোরআন হারফাং ফালাহু আশারু হাসানাত, একটি অক্ষর বললে 10টি করে নেকি পাবেন ইনশাআল্লাহ। আর কোরআন জানা আর না জানা ব্যক্তি সম্পর্কে বিস্তারিত বলা হবে। এটা হাদিস কোরআন থেকে আপনাদেরকে এই তাজবিদগুলি যখন শেষ হবে তখন বিস্তারিত প্রায় 40 মিনিট একটি ক্লাস আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমাদের প্রতিদিনের পর্ব, সর্বশেষ যে পর্বটা আমরা করি দোয়ার পর্ব, পিতামাতার জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের রব, আমাদের পিতামাতা যেভাবে আমাদেরকে শৈশবে লালন পালন করেছিল, তাদেরকেও তুমি তাদের উপর তুমি রহম করো, তাদের উপর দয়া করো, অনুগ্রহ করো। তারপর যে দোয়াটি আমরা পড়ি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের রব, আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তান সন্ততিদেরকে তুমি চক্ষু শীতলকারী বানিয়ে দাও এবং তাদের জন্য আমাদেরকে তাদের নেতৃত্ব দান করার মতো যোগ্যতা দান করো এবং আমাদেরকে নেতা বানিয়ে দাও। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আমাদের রব, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের সেই সব ভাইদেরকেও ক্ষমা করো যারা আমাদের পূর্বে ঈমানের ব্যাপারে অগ্রগামী হয়েছে এবং তাদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার রাখিও না এবং শত্রুতা রাখিও না আমাদের অন্তরের মধ্যে। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আমাদের রব, তুমি দয়ালু, মেহেরবান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।